রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পছন্দের খাওয়া দাওয়া। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর নিজের খাওয়ার ব্যাপারে ও সাধনার ব্যাপারে একঘেয়েমি পছন্দ করতেন না। তিনি মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন, মা, আমায় রসে বসে রাখিস। তিনি একদিন কথা প্রসঙ্গে বললেন, আমার ভাব কি জানো? আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব। এই কথা শুনে সকলে হাসিতে লাগিল। ঠাকুর আরও বললেন, আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, অম্বলে মাছ, বাটি চচ্চড়ি এই সবটাতেই আছি। আবার মুড়িঘণ্ট, কালিয়া, পোলাওতেও আছি। ফোড়নের উপর ঠাকুরের একটা বালক সুলভ প্রীতি ছিল। শ্রীমাকে বলিতেন, 5 মিশলি ডাল করো, এমন সম্বর দেবে যেন শুয়োরেও গোয়ায়। গোলাপ মা কামারহাটি থেকে দেদো সন্দেশ কিনে ঠাকুরকে দেখতে আসতেন। ঠাকুর বলিতেন, তুমি পয়সা খরচ করে সন্দেশ আনো কেন? নারকেল নাড়ু করে রাখবে, তাই 2-1টা নিয়ে আসবে। লাউ শাক চচ্চড়ি, আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি, তাই নিয়ে আসবে। তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ হয়। ঠাকুর জিলিপি ও আইসক্রিম দুটোই খেতে খুব পছন্দ করতেন। বরফ তার অতিশয় প্রিয় ছিল। তিনি বলতেন, আমার গলা পর্যন্ত পূর্ণ, আর একটি শস্য পরিমাণ দ্রব্য ভিতরে প্রবেশ করিবার পথ নাই। তবে জিলিপির পথ হবে। জিলিপি হলে একখানি খাইতে পারি। ঠাকুর রাতে সাধারণত 2-1টি লুচি, সুজির পায়েস খেতেন এবং সকালে প্রসাদী ফল মিষ্টি খেতেন। কলকাতার ভক্তরা তাহার জন্যে নানা ফল, নানাবিধ মিষ্টান্ন, সর, দই, সন্দেশ, রসগোল্লা, মিহিদানা, জিলিপি, ক্ষীর প্রভৃতি নিয়ে যেতেন। তিনি নিজে খেতেন এবং ভক্তদেরও খাওয়াতেন। মজা করে ঠাকুর বলতেন, মার নাম করি কি না, তাই এসব ভালো ভালো জিনিস খেতে পাই। ঠাকুর পান ও তামাক খেতেন। আহারের পর পান খেতেন বা তাঁর বটুয়া থেকে কিছু মুখশুদ্ধি মশলা খেতেন। ওই মশলার মধ্যে থাকতো সুপারি, জোয়ান, মৌরি, এলাচ, কাবাব চিনি, লবঙ্গ প্রভৃতি। জীবনের শেষে ঠাকুর যখন ক্যান্সারে ভুগছেন, তখন শ্রীমা সযত্নে পায়েস রান্না করে খাওয়াতেন। গলার ব্যথার জন্য তাও সবসময় খেতে পারতেন না। মুখের অরুচির জন্য আমলকি চুষতেন। একদিন সেবকগণকে ঠাকুর বললেন, ভেতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি খায়, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।